আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবং ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে হাত পা অবশ করার রাবণবাণ মন্ত্র, বা আপনি কারো যদি হাত পা অবশ করতে চান তো সেক্ষেত্রে আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারেন এবং এটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী এবং অত্যাধিক কার্যকারী একটা মন্ত্র। এক কথায় বলতে গেলে 100% কাজ করবে এটা, ঠিক আছে? 1% এটা মিস্টেক করবে না। তো সবাইকে বলে রাখবো, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা সম্পর্কে বুঝতে পারবেন। এবং আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে। আমাদের ইমো নাম্বারটি হচ্ছে 019895255984। এই নাম্বারে ইমো করা আছে, আপনারা চাইলে ইমোতে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে অত্যন্ত স্বল্প সময়ে যে কোনো কাজ করাতে পারবেন, ঠিক আছে? তো আজকের যে মন্ত্রটা, এটা হচ্ছে ধরতে গেলে এক প্রকার কুফরি মন্ত্রই বলতে পারেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই মন্ত্রটা সবাই ব্যবহার করবেন না, আর ব্যবহারের পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন এবং আমাকে জানাবেন আপনি কেন ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ একটা মানুষের ক্ষতি না করাই ভালো, ঠিক আছে? যদি যদি আপনার ওইরকম বড় শত্রু হয়ে যায়, তখন যদি না পারেন, আপনি অপারগ হয়ে যান, তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা ব্যবহার করবেন। কারণ আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দিই, তার মানে এই না যে আমরা সবার ক্ষতি চাই, ঠিক আছে? যদি আপনার এমন কোনো শত্রু হয় যে আপনার জানমালের ক্ষতি করতে আছে, তখন আপনি তাকে দমিয়ে রাখার জন্য এই কাজটা করতে পারেন। তাছাড়া এটা না করার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করলাম। আর শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো। তো মন্ত্রটা একবার আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। মন্ত্রটা হচ্ছে: রাবণে আনিল সীতা, রামে দিল বান, চণ্ডীর বরে সব করে খান খান। অচল হবে তোর অষ্ট ইন্দ্রিয়, তাতে হবে ঘা, অমুক তুই শিবের বরে উচ্ছন্নে যা। আমি আবার মন্ত্রটা বলে দিচ্ছি: রাবণে আনিল সীতা, রামে দিল বান, চণ্ডীর বরে সব করে খান খান। অচল হবে তোর অষ্ট ইন্দ্রিয়, তাতে হবে ঘা, অমুক তুই শিবের বরে উচ্ছন্নে যা। ঠিক আছে? অমুক যে জায়গায়, সেখানে শত্রুর আসল নামটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আর মন্ত্রটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, একবারও পড়তে হবে না। সিদ্ধ করার জন্য শুধুমাত্র মুখস্থ করে নিলেই হবে। তো মুখস্থ করার জন্য আপনারা কয়েকবার পড়লেই মন্ত্রটা মুখস্থ করতে পারবেন। কারণ হচ্ছে গুরুমন্ত্র সবসময় ছন্দের মতন হয়ে থাকে, আপনি কবিতার মতন এটা মুখস্থ করে নিতে পারবেন। আর এই মন্ত্র ব্যবহারের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন। অনুমতির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিব। তো মন্ত্রটা প্রয়োগ অত্যন্ত সহজ। সেটা হচ্ছে যে আপনি একটা কাগজে অথবা ভোজপাতার মধ্যে একটা মানুষের মূর্তি আঁকবেন। সেটা ছবি যে কোনো রকম হতে পারে, সুন্দর খারাপ যে কোনো ধরনের হতে পারে। সেই মূর্তির নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, মায়ের নাম এবং তার ঠিকানা লিখবেন, ঠিক আছে? লেখার পরে এই মন্ত্র কিছু করতে হবে না, জাস্ট 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে ওই মন্ত্রটা, ওই যে মানুষের ছবি আঁকবেন, ওই ছবিটার উপরে ফু দিতে হবে, আর কিছু না। ব্যাস, আপনি যখন ফু দিয়ে দিবেন তখন তার উপর চালান হয়ে যাবে, সাথে সাথে তার হাত পা দুইটাই আস্তে আস্তে অবশ হয়ে যাবে। তো আমি সবাইকে বলে রাখবো, ভিডিওটা আমি শিক্ষার স্বার্থে দিছি। আপনারা যদি একান্ত সমস্যা ভোগেন তাহলে অবশ্যই আমার থেকে যোগাযোগ করে এই ভিডিওর অনুমতি নিতে পারেন এবং বিস্তারিত প্রসেস নিয়ে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া কেউ এটা অনুমতি পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।